কাটতে তো পারবে না, এগুলো নিয়ে এরকম জ্বালাতন করবে। দাদার আসতে দেরি হচ্ছে, ওগুলো নিয়ে জ্বালাতন করছে। দেখেছেন তো দাড়ি কাটার জন্য কত ব্যস্ত হয়ে গেছে। এর আগে বাবার কেটে দিল, এবার সঞ্জয় বসেছে। তো ওরকম করছে বলে দাদাও দেখুন ওর সঙ্গে একটু মজা করলো। ওরা সারাদিন এই করে, বাড়িতে থাকলে এরকম ভাবেই চলে। তো এবার কি করবে, ও দাড়িটা কেটে দিতে হবে। বাবার কাটা হয়ে গেছে, ও খুব ব্যস্ত হয়ে গেছে। এবার ওর কাটছে আর বলছে আমার পয়সা দিবি, দাড়ি কেটে দেবো, পয়সা দেবো। দাদা মন দিয়ে শুনে নিল কথাটা। দাদা বললো মন দিয়ে শুনলো, কোথা দিয়ে পয়সা দেবে। ও একটু চিন্তায় পড়ে গেল। আবার ও দাড়িটাও দাদা কেটে দিচ্ছে। ওর একটু দাড়ি হয়ে গেলেই ও খুব ব্যস্ত হয়ে যায়। ওর নিজের মুখে দাড়ি হলেও ব্যস্ত হয়ে যায়, বাবার মুখে দাড়ি হলেও ব্যস্ত হয়ে যায়, ও দাদার মুখে যদি দাড়ি হয় তো ব্যস্ত হয়ে যায়। অনেক সময় কি হয়, কাজের জন্য টাইম পায় না যে দাড়ি কাটবে, একটু বড় হয়ে যায়। তখন ও সারাদিন ও দাদা যেই ঘরে আসবে দাদার মুখে হাত বুলাবে, ওর মুখে হাত বুলাবে, আয়নায় গিয়ে গিয়ে দেখবে যে কত বড় হলো দাড়ি। দাড়ির বাক্সটা নিয়ে বারবার টানাটানি করবে, কাটার চেষ্টা করবে, কিন্তু ও তো পারে না, ওর কেটে দিতে হবে, ও তো সেটা বুঝবে না।